হঠাৎ করে কিছু পরিষ্কার ইংরেজি শব্দ ওমরের কানে আসলো। থমকে দাঁড়ালো। সে শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে ঢুকে পড়ল আফগানদের তাঁবুর ভেতরে। পাকিস্তানের প্রতিবেশী দেশ হওয়াতে আফগান, বিশেষ করে পশতুনদের সংখ্যা এখানে অনেক। তাঁবুর মুখে বেশ জটলা। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলো প্রায় তার বয়সী এক যুবক ইংরেজিতে বয়ান করছে। শ্রোতারা এখানে বেশিরভাগই বিদেশি। সবাই খুব মনোযোগ দিয়ে তার বয়ান শুনছে। ডানে বামে তাকাতেই চোখ পড়ল অস্ট্রেলিয়া থেকে আসা নও-মুসলিম জোনাথন মুর এর উপর। জোনাথন ইশারায় তাকে তার পাশে এসে বসতে বলল। ওমর তার পাশে বসে প্রথমে জিজ্ঞেস করল, ইনি কে? ফিস ফিস করে জোনাথন বললেন, এর নাম খালেদ ইবনে হিশাম, আরব আফগান। আফগানিস্তান থেকে এটা বড় জমাত নিয়ে এসেছে, কিন্তু সে এখন যেটা বয়ান করছে সেটা তাবলীগের ফাজায়েলে নেই। ওমর জিজ্ঞেস করলো, কি সেটা? জোনাথন আরবিতে বলল, আল জিহাদ ফিস সাবিলিল্লাহ। অর্থ বলো। এর অর্থ হলো আল্লাহর পথে যুদ্ধ। ওমর আর কোনো কথা না বলে খালিদের বয়ানের দিকে মনোযোগ দিল। খালিদের ইংরেজি উচ্চারণের ভেতরে আরবি টান আছে। একহারা লম্বা গঠন। আরবি পোশাক, থোপ, মাথায় ইয়েমেনি লাল চেকের পাগড়ি। খালিদ সুদর্শন যুবক, স্পষ্ট উচ্চারণে ধীরস্থিরভাবে বলছে আফগানিস্তানের ইতিহাস। আমরা একটা কথা বলে থাকি, আল্লাহ যখন কোনো পরাক্রমশালী জাতিকে ধ্বংস করতে চান তখন তার মাথায় আফগানিস্তান আক্রমণের চিন্তা ঢুকিয়ে দেয়। ঈসা আলাইহিসসালাম এর জন্ম ৩২৬ বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট ৪১,০০০ দুর্ধর্ষ গ্রিক মেসিডোনিয়ান সেনাবাহিনী নিয়ে ভারত আক্রমণের জন্য রওনা হয়েছিল। প্রতিমধ্যে আলেকজান্ডার প্রথমে রক্তক্ষয়ী প্রতিরোধের সম্মুখীন হয় এই আফগানিস্তানের মাটিতে। আফগানদের হাতে আফগানিস্তান আর পেশোয়ারের মধ্যবর্তী উপত্যকা মাসাজার রক্তক্ষয়ী যুদ্ধে নাস্তানাবুদ আলেকজান্ডার প্রথমে পরাজয়ের স্বাদ পায়। পারস্যের সম্রাট নাদির শাহের পরাজয়ের ঘটে পানিপথ যুদ্ধজয়ী আফগান শাসক আহমেদ শাহ আবদলির হাতে। যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না, সেই ব্রিটিশ বাহিনী দুইবার শোচনীয়ভাবে পরাজিত হয়েছে আফগানিস্তানের মাটিতে। ব্রিটিশদের সময় ইতিহাসে সবচেয়ে নির্মম পরাজয় ঘটেছিল আফগানিস্তানে। প্রথম ইঙ্গ-আফগানিস্তান যুদ্ধে গান্দামাক গিরিপথের অ্যাম্বুশে ৪,৫০০ যোদ্ধার একটি ব্রিটিশ রেজিমেন্টের একজন মাত্র সৈন্য বাদে বাকি সবাই নিহত হয়েছিল। আর সর্বশেষ সবাই জানেন, রাশিয়ান পরাশক্তির লজ্জাজনক শোচনীয় পরাজয় ঘটেছিল আফগানিস্তানের মাটিতে। সেটা ছিল এমন পরাজয় যা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান খান করে দিয়েছিল। মহান আল্লাহ আফগানিস্তানের মাটিকে তার রাস্তায় জিহাদের জন্য কবুল করে নিয়েছেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে আমরা তালিবানরা কাবুল দখল করে সেখানে পরিপূর্ণভাবে ইসলামী হুকুমত বা শরিয়া আইন কায়েম করি। এই আধুনিক সময়ে পৃথিবীর একমাত্র খেলাফতের শাসন যদি দেখতে চান, তবে আপনারা আফগানিস্তানে আসুন। আমাদের আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমরের শাসন ব্যবস্থা দেখলেই আপনাদের মনে পড়বে সোনালী অতীতের মদিনার শাসন ব্যবস্থার কথা। জোনাথন মুরের কানের কাছে মুখে এনে ওমর ফিসফিস করে বলে, ও যা বলছে এসব কি সত্যি? কিছু অবাক হয়ে জোনাথন বলে, কেন, তুমি আফগান যুদ্ধের কথা শুনোনি? ওমর বললে, হ্যাঁ, রাশিয়ানদের পরাজয় আর তার পরবর্তী গৃহযুদ্ধ পর্যন্ত জানতাম, কিন্তু সে এখন যা বলছে এসব জানতাম না। জোনাথন বলে, খুব ইন্টারেস্টিং কাণ্ড ঘটেছে আফগানিস্তানে। এদের বাহিনী হঠাৎ করে এসে দখল করে নিয়েছে রাজধানী কাবুল। খালিদের দিকে পুরো মনোযোগ রেখে ওমর জোনাথনকে জিজ্ঞেস করলো, ওদের বাহিনীর কি যেন নাম বলল? জোনাথন মুখ না ঘুরিয়ে উত্তর দিল, তালিবান। মানে কি?
তালিবান মানে ছাত্র। রাশিয়ানদের সাথে 1979 সালে 1979 থেকে 1989 সাল পর্যন্ত যুদ্ধের সময় পাকিস্তানে আফগান শরণার্থীদের জন্য যেসব মাদ্রাসা তৈরি হয়েছিল, সেখানকার ছাত্রদের নিয়ে তালিবান নামে একটি বিপ্লব শুরু হয়েছিল। এরাই সেই তালিবান। ওমর খুব গভীর মনোযোগ দিয়ে শুনছে খালিদের মনোমুগ্ধকর বক্তৃতা। খুব সহজ আর সাবলীলভাবে খালিদ তার জাতিয়ান তাদের নতুন বিপ্লবের কথা বলে যাচ্ছে। ইমাম বলতেন, সত্য বিশ্বাসের বাণী আসে হৃদয় থেকে। সত্য যখন কথা বলে তখন মুখ বা সত্রন্ত কথা বলে না, মূলত কথা বলে তার হৃদয়। সেটা অন্য হৃদয়কে স্পর্শ করে। খালিদের কথা ওমরকে স্পর্শ করেছে। ওমর ধ্যানমগ্ন হয়ে শুনছে। তার কথা শুনতে শুনতে আফগানিস্তানকে তার একটা রূপকথার দেশের মতো মনে হচ্ছে, যেখানে রুক্ষ প্রান্তরে ইনসাফের ছড়ি হাতে রাতের আধারে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ মাগরিবের আজানের শব্দে ঘোর ভাঙে উমরের। ইস্তিমার হোস্ট হিসাবে পাকিস্তানিদের আতিথেয়তায় ওমর মুগ্ধ। ওমর ভাবে, অবাক হয়, এরা সেই জাতি যারা তার মুসলিম ভাইয়ের উপর ৭১ সালে কি মানসিক নির্যাতন চালিয়েছিল। ওমর বাংলাদেশ থেকে এসেছে শুনলে সাধারণ পাকিস্তানিরা কেন যেন বিশেষ খাতির করে। ওরা জানে বাংলাদেশ একদিন তাদেরও দেশ ছিল। তাদের রাজনৈতিক নেতৃত্বের ভুলে সে দেশটা ভেঙে গেছে। বেশিরভাগ পাকিস্তানি শুধু এটুকুই জানে, ইসলামাবাদের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজির ছাত্র নাসিম এসেছে ইস্তিমায়। তাকে জিজ্ঞেস করেছিল, ওমা, তোমরা কি জানো 1971 সালে তোমরা আমাদের দেশে কি করেছিলে? এই প্রশ্নে নাসিমের সপ্রতিভ মুখমণ্ডল হঠাৎ করে কালো হয়ে গিয়েছিল। ওমরের 2 হাত চেপে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসেছিল। তারপর বলেছিল, হ্যাঁ, আমি যেটুকু জানি আমাকে যেটুকু জানতে দেওয়া হয়েছিল আর তারও চেয়ে কয়েক গুণ বেশি জঘন্য ছিল সেই ঘটনা। আমি বইপত্র আর বিভিন্ন ভারতীয় পত্রিকা পড়ে জেনেছি কি নির্মম আচরণ করেছিল আমার স্বজাতি তোমাদের উপর। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আমাদের জেনারেশন এমন আরো অনেককে পাবে যারা আমার মতো করে ভাবে। হয়তো কোনো একদিন আমরা জাতীয়ভাবে তোমাদের কাছে ক্ষমা চাইব। ভাইয়ের কাছে ভাইয়ের ক্ষমা চাইতে লজ্জা কিসের বলো? ওমর কোনো কথা বলেনি। নাসিমের মলিন মুখের দিকে তাকিয়ে তার মায়া লাগছিল। এবার সে তার হাত বাড়িয়ে দিয়ে ধরল নাসিমের হাত। মনে পড়ল ইমামের কথা। তিনি বলেছিলেন, মুসলিমদের মেরুদণ্ড সেদিনই থেকে ভাঙা শুরু হয়েছে যখন তারা দ্বীনি বন্ধন বা উম্মাহ থেকে ভৌগোলিক জাতীয়তাবাদী পরিচয়ে পরিচিত হতে শুরু করেছিল। উপনিবেশিক শক্তিশালী তাদের বিশাল মুসলিম জনপদ দখল করে শোষণ, শাসন আর লুণ্ঠন শেষ করে ফিরে যাওয়ার সময় মানচিত্রের উপর স্কেল টেনে টেনে ভূমিগুলোকে খণ্ড খণ্ড করে বলছে, এই নাও স্বাধীনতা। আর এসব তোমার দেশ, তুমি মুসলিম নও। তোমার পরিচয় তুমি মিশরি, তুর্কি, কাতারি, সৌদি, কুয়েতি, সিরিয়ান, সোমালি, বাংলাদেশি, পাকিস্তানি ইত্যাদি ইত্যাদি। এরপর আপন আপন ভৌগোলিক জাতীয়তাবাদী পরিচয় দিতে নিজেরা গর্ব অনুভব করা শুরু করলো। নিজ দেশ জাতিকে অর্থে অস্ত্রে শক্তিশালী করলো। তারপর জাতীয় অহংকারে তার চেয়ে দুর্বল জাতিকে অবজ্ঞা করা শুরু করলো। পাকিস্তানিদের অহংকে সেদিন সবচেয়ে বেশি লেগেছিল যখন একজন বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, যে হবে 2 পাকিস্তানের শাসক। অহংকারের বশে পশ্চিম পাকিস্তানিরা সেটা মেনে নিতে পারেনি। তারা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। এই অহংকারের নাম জাতীয়তাবাদ। আরবিতে এটাকে বলে আসাবিয়াত। আবু দাউদ শরীফের হাদিস আর মেশকাত শরীফের 4688 নম্বর হাদিসে হযরত ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আসাবিয়াত কি? তিনি বললেন, অন্যায় কাজে তোমার স্বজাতিকে সাহায্য করা। মাগরিবের নামাজটা ওমরের আফগানদের তাঁবুতে পড়ল। নামাজ শেষে সবাই খালিদকে কেন্দ্র করে বসল তার বয়ান শোনার জন্য।
আসরের নামাজের মধ্যে ভিড়টা এখন নেই, ফলে ওমর খালিদের খুব কাছাকাছি বসার সুযোগ পেল। জনাতন ওমরকে খালিদের সাথে পরিচয় করিয়ে দিল। খুব আন্তরিকতার সাথে খালিদ হাত মিলালো, নিজের পরিচয় বলল, নিজের নাম। ওমর সরাসরি খালিদকে প্রশ্ন করলো, এখন তোমরা কার বিরুদ্ধে জিহাদ করছো? এই প্রশ্নে খালিদ হঠাৎ থতমত খেয়ে যায়। ওমরের দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে থেকে তার প্রশ্নের ধরনটা বুঝতে চেষ্টা করে। তারপর খালিদ ঈষৎ হেসে উল্টো জিজ্ঞেস করে, তুমি কি সাংবাদিক? উমর হেসে উত্তর দেয়, এমন একটা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাকে কি সাংবাদিক হতে হবে? দেখো, পশ্চিমা মিডিয়া আমাদের নামে দুর্নাম ছড়ানোর জন্য আমাদেরকে অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে, তারপর সে প্রশ্নের উত্তর দিলে সেখান থেকে খণ্ডিত খণ্ডিত কথা নিয়ে তারা প্রচার করে। পৃথিবীর সবাই জানে আমরা কেন আফগানিস্তানে যুদ্ধ করছি আর কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, একমাত্র তুমি ছাড়া। খালিদের এই উত্তরে সবাই হেসে যায়। ওমর লজ্জা পায়। খালিদ বিষয়টা বুঝতে পেরে ওমরের কাঁধে একটা হাত দিয়ে বলে, ব্রাদার, আমি মজা করলাম। শোনো, আমাদের যুদ্ধটা হলো যুদ্ধ থামানোর যুদ্ধ। আমাদের গৃহযুদ্ধটা শুরু হয় 1978 সাল থেকে। আমাদের নিজেদেরকে অন্তর্দ্বন্দ্বের সুযোগ দিয়ে সোভিয়েত ইউনিয়ন আমাদের দেশটা দখল করে নেয়। আমরা আফগানরা নিজেরা যতই রক্তপাত করি না কেন, বিদেশি শত্রুর বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে যাই। 1979 থেকে 1989 সাল 10 বছর আমরা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করি। আমাদের সে প্রতিরোধ যোদ্ধারা মুজাহিদিন নামে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করে। কমিউনিস্ট রাশিয়ান ছিল নাস্তিক। ওরা ওদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অগ্রাসনের মাধ্যমে আমাদেরকে ধর্মহীন করতে চেয়েছিল, কিন্তু ফল হয়েছিল উল্টা। আমরা আমাদের এই যুদ্ধটাকে ইসলাম রক্ষার যুদ্ধ হিসেবে রেখেছি। আমাদের জন্য সেটা ছিল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ। সারা পৃথিবীর মুসলিমরা আমাদের এই জিহাদের গুরুত্ব বুঝেছিল। তাই দলে দলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানরা আফগান মুজাহিদিনের সাথে যোগ দিয়েছিল জিহাদে। আমাদের স্যাক্রিফাইস ছিল বর্ণাতীত। আমাদের 15 লক্ষ মানুষ শহীদ হয়েছে সে যুদ্ধে। 30 লক্ষ মানুষ হতাহত হয়েছে। 50 লক্ষ আফগান শরণার্থী হয়েছে বিদেশে। আমাদের দেশ পুরোটা ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়নের জন্য গোরস্থান বানিয়ে দিয়েছিলাম, যেমন ভিয়েতনাম ছিল আমেরিকার জন্য গোরস্থান। পরাজিত রাশিয়ানরা আফগানিস্তান ছেড়ে চলে গেলে মুজাহিদিন দলগুলো নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে শুরু করে ভ্রাতৃত্বঘাতী সিভিল ওয়ার। কথা ছিল, রাশিয়ানরা বিতাড়িত হওয়ার পর আমরা আমাদের দেশটাকে আবার নতুন করে গড়ে তুলব। জিহাদের যে চেতনায় আমরা আফগানিস্তানকে দখলদারের হাতে থেকে মুক্ত করেছিলাম, সেটা তার সন্তানদের স্বার্থ, অনৈক্য আর গোয়াতুর্মির জন্য ধ্বংস হতে বসেছিল। সে অরাজকতা আর আত্মঘাতী যুদ্ধ বন্ধ করার জন্য আল্লাহ তার নতুন বাহিনী প্রেরণ করেছেন আফগানিস্তানে। আমরা তালিবান হলাম সেই বাহিনী। নতুন প্রজন্মের মুজাহিদিন 1 বছরের চেষ্টায় আমরা বিবাদমান মুজাহিদিন দলগুলোর হাত থেকে কাবুল দখল করে ফেলি। ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ঘেঁষা সীমান্তবর্তী কিছু প্রদেশ ছাড়া আফগানিস্তানের 60% এখন আমাদের দখলে। বাকি অঞ্চলগুলোতে জোরে সোরে জেহাদ চলছে। আমরা আসমান থেকে গায়েবী মদদ পাচ্ছি। ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূর নয় যখন সমগ্র পাকিস্তানে আমরা ইসলাম পতাকা উড়াবো। ইনশাআল্লাহ আফগানিস্তান হবে আধুনিক পৃথিবীর বুকে আমিরুল মুমিনিন শাহিদ প্রথম ইসলামী দেশ। এখন যে অংশটুকু আমাদের নেতা মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে শাসিত হচ্ছে, সেখানে চলছে নিখাত কোরআনের শাসন, ন্যায় বিচার আর নিরাপত্তার জমিন সেটা। তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো ওমর? ওমর মাথা ঝাঁকিয়ে প্রশ্ন করলো, কোনটা বেশি জরুরি, জেহাদ না তবলিগ? খালিদ তৎক্ষণাৎ উত্তর দিল, জেহাদ হলো জমিন আর তবলিগ হলো আবাদ। কিন্তু দুঃখজনক হলো তোমাদের তাবলিগের ফাজাইলের গ্রন্থগুলোর মধ্যে জেহাদের কোনো ফাজাইল নেই। তোমাদের তো তবলিগ বলছো কেন? তুমি কি তবলিগের অংশ নয়? না ভাই, আমি এখানে এসেছি জেহাদের দাওয়াত নিয়ে আর মুসলিম বিশ্বকে জানাতে যে আমরা একটি পরিপূর্ণ ইসলাম হুকুমতের রাষ্ট্র কায়েম
করেছি যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, যেখানে জনগণের সেবা করার জন্য একজন আমিরুল মুমিনিন আছেন, যিনি দরিদ্র মানুষের মতন জীবনযাপন করেন। তিনি কোনো প্রেসিডেন্সিয়াল প্রাসাদে থাকেন না, মাটি দিয়ে বানানো কুঁড়ে ঘরে থাকেন। দড়ির খাটিয়াতে ঘুমান, লবণ দিয়ে রুটি খান। সর্বনিম্ন মানে জীবনযাপনকারী সাধারণ আফগানের সমতুল্য তার জীবনযাপন সামগ্রী। তিনি বিশ্বাস করেন, দরিদ্র আফগানদের তুলনায় যদি তিনি এক তিল পরিমাণ বেশি ভালো থাকেন, তবে আল্লাহর কাছে সে অংশটুকুর জন্য তাকে জবাবদিহি করতে হবে। তার বাড়ির উঠানে বসে তিনি রাষ্ট্রকার্য পরিচালনা করেন। সেই উঠানের এমন প্রভাব যে অপরাধীরা দার উল ইসলামের ভেতরে অপরাধ করার কথা চিন্তাও করতে পারে না। সারা আফগানিস্তান জুড়ে হাইওয়েগুলো ছিল ডাকাত আর চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজির স্বর্গ। কয়েক কিলোমিটার পরপর চেকপোস্টে পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন অস্ত্রধারী গ্রুপগুলোকে চাঁদা দিতে দিতে সর্বশান্ত হয়ে যেত। সেই পথগুলো আজ এমন নিরাপদ যা আফগানিস্তানের ইতিহাসে আগে কেউ কখনো দেখেনি। এখন যে কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়ে এক ট্রাক সোনা নিয়ে কাকি নিশ্চিন্তে জালালাবাদ থেকে কান্দাহার এমনকি হেরাত পর্যন্ত চলে যেতে পারে। নারীদের জন্য লন্ডন, নিউ ইয়র্কের রাস্তার চাইতেও নিরাপদ এখন রাতের অন্ধকারে আফগানিস্তানের অলিগলি পথঘাট। জনাথন প্রশ্ন করল, তোমরা নাকি নারী শিক্ষার বিরুদ্ধে, মেয়েদের স্কুল বন্ধ করে দিয়েছ, এটা কি সত্যি? হ্যাঁ, এটা আপাতত সত্যি। দেখো, তোমরা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে শুধুমাত্র সশস্ত্র যুদ্ধই করনি, পাশাপাশি তাদের সংস্কৃতি আর বিশ্বাস রক্ষার যুদ্ধও করেছি। তাদের অগ্রাসনের আগে পরে মিলিয়ে প্রায় 15 বছর ধরে তারা আমাদের সংস্কৃতি আর বিশ্বাস নষ্ট করতে চেষ্টা করেছে। ওরা চেয়েছে কোরআন বাদ দিয়ে আমাদেরকে কমিউনিস্ট বিপ্লবের লাল বই পড়াতে, আর নারী স্বাধীনতার নামে আমাদের নারীদেরকে বেপত্তা করতে, আমাদের ভেতরে বস্তুবাদী সংস্কৃতি ঢুকিয়ে দিতে। হ্যাঁ, অনেক আফগানের ক্ষেত্রে তারা সফল হয়েছিল। তাদের পক্ষে কথা বলার মতো স্থানীয় অনেক কমিউনিস্ট বুদ্ধিজীবী তারা তৈরি পেরেছিল যুদ্ধোত্তর আফগানিস্তানে। শিক্ষা ব্যবস্থার নামে যেটা টিকে ছিল সেটা ছিল বিশৃঙ্খল গোলমেলায়। সে শিক্ষা ব্যবস্থার ভেতরে আমাদের জাতীয় বিশ্বাস এবং সংস্কৃতির অনেক কিছু ছিল না। তালিবান বিপ্লব একটি সশস্ত্র এবং সাংস্কৃতিক বিপ্লব। আমরা ভাঙাচোরা গুণে ধরা সবকিছু উৎখাত করে আবার নতুন করে সৃষ্টি করছি। এখন সেই ট্রানজিশনাল পিরিয়ড চলছে, তাই সবকিছু বন্ধ। সেটা পশ্চিমা মিডিয়াগুলোর রং মাখিয়ে প্রচার করে যে আমরা নারী শিক্ষার বিরুদ্ধে। ইনশাআল্লাহ আবার সবকিছু চালু হবে। আমরা কিভাবে নারী শিক্ষা বন্ধ করব, সেখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন জ্ঞানী এবং প্রজ্ঞাবান মহিলা। তার মাধ্যমে মুসলিম উম্মাহ পেয়েছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। সে অর্থে তিনি ছিলেন উম্মাহর শিক্ষক। তার কাছ থেকে আমরা পেয়েছি 2210টি হাদিস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 44 বছর ধরে তিনি তার বাণী প্রচারে অবদান রেখেছেন। অনেক অজানা বিষয়ে মীমাংসার জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তার শরণাপন্ন হতেন। তিনি অনেক বিষয়ে জ্ঞান রাখতেন, শুধু হাদিসই নয়, তিনি কবিতা জানতেন বিভিন্ন রোগের ঔষধ। এমন একজন জ্ঞানী মহিলা যে জাতিকে শিক্ষা দিয়েছেন, সে জাতি কিভাবে নারী শিক্ষার বিরুদ্ধে থাকবে? আমরা এমন এক দিনে বিশ্বাস রাখি যেখানে প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দিনের প্রথম শহীদ একজন নারী, তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, তিনি একজন নারী, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিনে ইসলামের জন্য যিনি সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছিলেন, তিনি একজন নারী, তিনি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাদেসিয়ার যুদ্ধে তার 4 সন্তানের সবাই শহীদ হয়েছিল। সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম যোদ্ধাদের মধ্যে একজন নারীর নাম আছে, তার নাম খাওলা বিনতে আল আজওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই জাতি কিভাবে নারী শিক্ষার বিরুদ্ধে থাকবে? এই প্রশ্নটি করে সবার মুখের দিকে তাকিয়ে যেন উত্তরের অপেক্ষায় করছে খালিদ। জনাতন মাথা নাড়ছে আর মুগ্ধ ওমর এক দৃষ্টিতে তাকিয়ে আছে খালিদের বাদামি চোখের দিকে।